আল্লাহ বলেছেন, ও believers, save yourself and your families from the fire. আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কারণ জাহান্নাম, হেল, এটা এত ক্রিটিক্যাল, যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, তবে একটু মোটামুটি ধারণা দিতে পারবো। এটা মানে এতটা ভয়ঙ্কর, এতটা হিংস্র, আপনার এক এক করে 3000 বছর জ্বালিয়ে এটাকে উত্তপ্ত করে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কার জন্য? এই আপনার আমার মতো মানুষের জন্য। কার জন্য? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন, আপনার আমার গঠন প্রণালী সম্পর্কে আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ। এত সুন্দর আপনার আমার গঠন প্রণালী, আপনি আমি এত সুন্দর একটা সৃষ্টি। আপনি আমি মনে করি পৃথিবী সুন্দর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 খুলে দেখলাম আল্লাহ ডেকে ডেকে বলতেছে, না বান্দা, আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর হলো তোমরা, কারণ তোমাদেরকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি বলতে চাই আপনারা খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছে, মন মতো করে বানিয়েছে, এবং আপনাকে আমাকে মন মতো সুন্দর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সুন্দর একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে। সুন্দর একটা রাস্তা কি করে দিয়েছে? ওপেনিং করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কি জানেন? সেই রাস্তাটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ওই পথের মধ্যে, ইসলামের মধ্যে রয়েছে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা তো বোঝেন না। আমরা যারা এখানে এই ফেসামিয়ানার নিচে এসেছি, আমরা কিন্তু জান্নাতের মেহমান হয়ে গেছি। এটা আমার নবী বলেছে। আমরা কি হয়ে গেছি? জান্নাতের মেহমান হয়ে গেছি। এখন জান্নাতের যারা আসে তারা মেহমান, জান্নাতের মেহমান। আমার নবীজি বলেছেন, তোমরা জান্নাতের মেহমান, তোমাদের জন্য রাতের ডিনারের ব্যবস্থা আছে। কোথায়? কই জান্নাতের বাগানে। সেই ডিনারটা কি? নবীজি বলেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। মজা হইছে না তো? আলহামদুলিল্লাহ। এই তুমি সিঙ্গেল যেভাবে বলছো, সবাই যদি এইভাবে বলতো তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজটা আরো বড় হতো। আওয়াজটা যত বড় হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদ। কারণ আপনি যখন কোনো নোংরা কাজে লিপ্ত হবেন, ইসলাম বিরোধী কাজে লিপ্ত হবেন,
আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়, আল্লাহ রাসূল কষ্ট পায়, এমন কোনো কাজে লিপ্ত হবেন, শয়তান কিন্তু আপনাকে কোনো ধরনের ইনস্ট্রাকশন দিবে না। যখন আপনি কোনো ভালো কাজে নিজেকে ইনভলভ করে ফেলবেন, শয়তান তখনই আপনাকে কি করার চেষ্টা করবে, ওখান থেকে ফিরিয়ে দেওয়ার, ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবে। এই জন্য সব সময় জিকির যখন করবেন, নামাজের হিসাব একটা আলাদা। নামাজে যখন আমরা কোরআন তেলাওয়াত করব, এগুলো করবে, সেটার একটা হিসাব আছে। কিন্তু খোলামেলা যখন আমরা দরুদ পড়বো, জিকির করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো, এগুলো আমরা উচ্চ আওয়াজে পড়ব। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে আলোচনা শুনতে চান আপনারা? আমার আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে বানাইছে? আমার পিছন থেকে আমার একটা চাচতো ভাই ছোট্ট বলতেছে সুন্দর করে, আপনারা বললেন না কেন? আল্লাহ আমাদেরকে কি করে বানাইছে? সুন্দর করে। শুনে নরমাল সুন্দর, অপূর্ব সুন্দর করে। আপনার আমার কাছে কালা, সাদা, মোটা, চিকন পার্থক্য আছে, ডিস্টেন্স আছে, কিন্তু আল্লাহর কাছে কোনো পার্থক্য। আল্লাহর কাছে সবাই কি সুন্দর মানুষ। কিন্তু কালো হয় কখন? এই সুন্দর মানুষটা কালো হয় কখন? যখন সে আল্লাহ, আল্লাহ রাসূলের হুকুমকে কি করে? অমান্য। তাই না? আমরা কিন্তু সবাই সুন্দর আসার সময়। 8-10 বছর পর্যন্ত আমরা সবাই সুন্দর, সুন্দর কিনা? কিন্তু 8-10 বছর পার যখন হয়ে যায়, তখনই আমরা ধীরে ধীরে কালো হয়ে যাই। কথা কয় না? কালো হয়ে যায় না? যাওয়ার সময় ম্যাক্সিমাম মানুষই কালো হয়ে যায়। সেটার জন্য দায়ী কি? কালো মানুষ নিজে নাকি অন্য কেউ? কে? নিজে। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে আপনাদের উত্তর। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কালো মানুষ সম্পর্কে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করি। আপনার আজকে বন্ধু কঙ্গাইশ পশ্চিম পাড়া গ্রামের ম্যাক্সিমাম মানুষ কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। চামড়া যদিও সুন্দর, আসলে তারা সুন্দর মানুষ হতে পারেনি। সুন্দর মানুষ হলো ওরা যখন দুনিয়ার কাজের সময় হয় সে দুনিয়ার কাজ করে, যখন আল্লাহর গোলামির সময় হয় আল্লাহর গোলামি করে। এটার চামড়া যদি দেখতে কালো হয়, এটাই হলো আসলে সুন্দর মানুষ। বুঝে আসে আমার কথা? বুঝে আসবে কথাটা, আরো ইজিলি বুঝতে পারবেন, নিতে পারবেন। যদি আপনাদেরকে আমি ছোট্ট একটা এক্সপ্লেইন, একটা ব্যাখ্যা দিই। সে ব্যাখ্যাটা কি জানেন? এদিক তাকান। এই যে আপনি আমি প্রত্যেকে দেহ বলে মানুষ, ঠিক না? কিন্তু দেহের পাওয়ার কি সবসময় থাকবে? একদিন কিন্তু এটা কি হয়ে যাবে? অচিন দেশে চলে। কিন্তু এই চলে যাওয়ার থাকা এবং চলে যাওয়া দুটোর মাঝখানে হালকা একটা গ্যাপ আছে। এই গ্যাপটার মানেটা কি? ভিতরে আরেকটা মানুষ আছে। একটু ইংলিশে যেটাকে বলা হয় সোল, বাংলাতে যেটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। অতীত আলমে আরোহা, বর্তমানে এই পৃথিবী। অতীত হলো কি? ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার হলো কবর থেকে বাকি জীবন। এখন আপনার ভিতর থেকে এটা বের হয়ে গেলে আপনি আমি নাই। কথা কন না কেন? আপনি কি মনে করছেন এই দুনিয়াটাই আপনার শেষ? আরে না, মাত্র তো স্টার্ট করেছেন। মাত্র কি করেছেন? আপনি দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে কত ভয় পান, কত আতঙ্কিত হন। কিন্তু আপনার দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা চিরস্থায়ী ভাবে ফিটিং করা আছে। সেই ক্যামেরার খবর একবারও রাখেন?
জানেননি ক্যামেরার নাম কি? ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিন। ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাটিয়া আসবিরি সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। এই দুটোটা এদিকে আসো, এই দুজনে এদিকে আসো। বেয়াদব কোথাকার বেয়াদব! আপনারা মেয়ে আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে আদব কাদা শেখান নাই। সব দোষ আপনাদের বাবা মার। ফোলা হইছে মনে করছেন যে আসমানের তারা পাইছেন, আর মাইয়া হইছে মনে হয় যে গোবর তুবে পড়ছেন। আল্লাহ রাসূলের কোন আইন আপনাদের এখানে প্রয়োগ নাই। মেয়ে আপনারা খুব অচিরে ধ্বংস হয়ে যাবেন। আমি আজকে বলে দিলাম, উইলিংলি বলে দিলাম আপনাদেরকে। আপনি কি মনে করছেন সন্তান জন্ম দেওয়ার পরে রাস্তায় ছেড়ে দিতে পারলেই আপনি দায়মুক্ত? কি শিখাইছেন বাচ্চা কাচ্চাকে? কোথায় হাসতে হবে, কোথায় কাঁদতে হবে, এটাই বাচ্চা কাচ্চা বোঝে না। মাহফিল করেন কেন? আগামী বছর থেকে মাহফিল করাবেন না। এই মাহফিল দিয়ে কোনো লাভ নেই। প্যান্ট সামিয়ানা সাজাইছেন অনেক টাকা, হুজুরদেরকে দিতে হয় অনেক টাকা, তাবারুক করতে হয় অনেক টাকা। কি জন্য মাহফিল? মাহফিলের কোনো দরকার নাই। আপনাদের এলাকায় সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো এতিমখানা পারলে গড়ে তুলে কি করবেন? এতিমখানা গড়ে তুলবেন, এতিমদেরকে খাওয়াবেন এই টাকাগুলো। এরা বড় হয়ে একদিন আলেম হবে, হাফেজ হবে। এরা আপনি কিয়ামত পর্যন্ত সদকায়ে জারি হিসেবে পেয়ে যাবেন। বলো হুজুর আজকে খাওয়াইলে কি পাবেন না? পাবো না, অবশ্যই পাবেন। আজকের জন্য পাবেন, আজকের জন্য পাবেন। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? আল্লাহ রাসূল বলে দিয়েছে। আপনারা কি রাগ হন আমার কথায়? আরো জোরে বলেন রাগ হন। রাগ হইলে কপাল পুড়বো। আমার আপনারা জীবনে কোনোদিন দেখছেন এখানে? আজকে প্রথম দেখা, হয়তো বা আজকে শেষ দেখা হতে। আমি আজকে শাসনও করব, ভালোবাসার আলাপ হবে পড়ে, আগে শাসন। কথা বলেন না কেন? কারণ আপনারা সবাই আমার স্টুডেন্ট। কি ভুল বললাম? আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন। আমি যে রাগ করে কথা বলি, আপনারা শুধু একটাবার নিজের বিবেককে প্রশ্ন করেন। আল্লাহ রাসূল কি বলেছে? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসওয়ানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, আমি আপনাদেরকে বলি, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বন্ধু তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন 3টি বিষয়ের উপরে শিক্ষা দিব গো? আপনার আমার প্রাণের নবী বলেছেন, প্রথম হলো হুব্বি নবিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি শিখাবো? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, আলা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। এবার আমি আপনারা বাবা যারা হয়েছেন বুকে হাত দিয়ে বলেন, কয়জন বাবা কয়জন মা আপনার সন্তানকে নবীর ভালোবাসা শিখিয়েছেন? কারণ এই ভালোবাসা ফরজ, এই ভালোবাসা ঈমান। নবীর আহলে বাইতের ভালোবাসা এটাও ফরজ, এটাও ঈমান। এই ভালোবাসা দুইটাকে শিখাইছেন। এরপরে নবী বলেছেন কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা মা সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাইছেন? এখনকার যুগের ছেলেমেয়েরা মোটামুটি কোরআনের নামটা একটু জানে। তার কারণ হলো পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মাদ্রাসা আছে। এখনো বাংলাদেশে অসংখ্য কোরআনে হাফিজ আছে। এখনো বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা আছে রে। এখনো বন্ধু ছেলেরা এটার নাম কিছুটা হলেও জানে। কিন্তু মনে রাখবেন, অল্প দিন, বেশি দিন নাই, অল্প কিছু দিনের মধ্যে অনেক বাচ্চারা এই কোরআনের নামটা পর্যন্ত ভুলে যাবে।
আমি আপনাকে বলি, আমার দিকে তাকান। এই যে একটা মোবাইল, এই মোবাইল মানুষের ঈমান চুরি করে নিয়ে গেছে, মানুষের আমল চুরি করে নিয়েছে, আল্লাহর নাম কি ভুলিয়ে দিতে চেষ্টা করতেছে, আল্লাহর হাবিবের নাম বন্ধ ভুলিয়ে দিতে চেষ্টা করতেছে, ইসলামী ইতিহাসকে বন্ধ চিরতরে বিলীন করে দেওয়ার জন্য সহযোগিতা করতেছে। আপনার বাচ্চাকে আপনি আলিফ বা তাসা পড়তে দেন, আপনি দেখবেন ওরা পড়তে পারবে না। আপনার বাচ্চাকে এবিসিডি পড়তে দেন, সুন্দর করে পড়তে পারবে। কথা ঠিক না বেঠিক? না ভুল বলেছি? না ভুল বলেছি? আমি আপনার বাচ্চাকে আপনি মার্কেটে নিয়ে যান, আপনার বাচ্চাকে আপনি এখনকার ছেলেদের কাছে মার্কেটে যখন নিয়ে যাবেন, বন্ধ মার্কেটে নিয়ে যাওয়ার পরে আপনারা নজর দিয়ে চাইয়া দেখবেন নষ্ট জিনিসটাকে তারা চুজ করে ফেলবে। কথা বলেন না কেন? আজকে আমি আপনাকে, আপনার ছেলেকে একদিকে মাহফিল হচ্ছে, আর একদিকে গানের আসর হচ্ছে, আপনি আপনার বাচ্চাকে বলেন, বাবা তুমি কোথায় যাবে গো? আপনার বাচ্চা বলবে, বাবা ওই যে মিউজিক যেখানে বাজে সেখানেই যাব। কথা বলেন না কেন? এখনকার ম্যাক্সিমাম ছেলেকে আপনি শরবত দেন একদিকে, আর মদ বন্ধ নেশা জাতীয় জিনিস দেন একদিকে, আপনি দেখবেন দুই একজন শরবতের দিকে যাবে, আর ম্যাক্সিমাম বন্ধু নেশা জাতীয় দ্রব্যের দিকে ধাবিত হবে। কথা বলেন না কেন? আপনার বাচ্চাকে আপনি বলেন, বাচ্চা বলতে একবারে লেদা বাচ্চা নয়, একেবারে শিশু নয়, একেবারে কিশোর নয়, পরিপূর্ণ পারফেক্ট একটা ছেলেকে আপনি বলেন, বাবা একটা চেয়ারে আমি তোমার মাকে বসিয়েছি, আর একটা চেয়ারে আমি তোমার শাশুড়িকে বসিয়েছি, তুমি কাকে নিবে রে? আপনার বাচ্চা সহজেই শাশুড়িকে আপন করে নিবে। আপনার বাচ্চার সামনে দুইটা মেয়েকে দাঁড় করান, একটা আপনার বোন আর একটা আপনার বউয়ের বোন, একটা হলো ছেলের বোন আর একটা হলো ছেলের শালী। আপনি বলবেন তুমি কোনটাকে নিবে, কোনটাকে গিফট করবে আগে, তখন সঙ্গে সঙ্গে সে তার শালীর নামটাই আগে মনে আনবে। একটা মাত্র কারণ আমি এক্সাম্পল দিলাম এই কারণে, আগামী দিন থেকে প্র্যাকটিক্যালি আপনি যাচাই বাছাই করে দেখবেন। বন্ধু, শ্বশুর যখন বলবে আব্বু আমার ওষুধ নাই, দেখবেন তাৎক্ষণিকভাবে আব্বুর ওষুধ এসে পরিবহন কুরিয়ার সার্ভিসে চলে যাবে শ্বশুর বাড়ি। বাবা বাবা গো আমার ওষুধ নাই, বাচ্চা বলবে আব্বা আমার কাছে টাকা নাই। বল হুজুর এটার কারণ কি? এটার কারণ হলো, আমার দিকে তাকান, ওই যে আমি বাবাদেরকে ধমকের সুরে কথা বলেছি, বাবা তোমরা জানো না কাল কিয়ামতের দিন তোমরা তোমাদের সন্তান তোমাদের এগেইনস্ট পার্টি হয়ে যাবে, এগেইনস্ট পিপল হয়ে যাবে, তোমাদের এগেইনস্টে সাক্ষী দিবে রে, হাত পা বেঁধে তোমাদেরকে দায়ী করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে তোমাদের সন্তানেরা। তোমরা ভুলে যেও না, ভুলে যেও না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমি কি একটু তেলাওয়াত করব? আপনারা কি আমার তেলাওয়াতটা একটুখানি শুনবেন নাকি বিরক্ত হবেন? আমি আপনাদেরকে বলি, জোরে জোরে আওয়াজ দিয়ে আমার সাথে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা শুআরা কোরআন শরীফের 19 পারা আল্লাহ কি বলে দেখেন, আমি একটু তেলাওয়াত করি। ও বন্ধু, এটা আমি যে কোনো কারণে কাউন্ট করে রেখেছিলাম, কারণ বন্ধু এখন বর্তমানে একটার বেশি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালীম ওয়া উজলিফাতিল জান্নাতু
লিলমুত্তাকিন ওয়া বুররিজাতিল জাহিম লিলগাফিলিন। ভাল লাগছে তেলাওয়াতটা? আসলে একটা কথা বলি, আমার কথাই আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমি একটু উইক, দুর্বল। আজকে গতকালকে 5 দিন পরে রাত্র 1টা বাজে কোটা ভাত খাইছি। 5 দিন ভাতের সাথে দেখা না, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। অনেক পরিশ্রম, অনেক জার্নি, রাত দিন গাড়িতে থাকতে হয়, তারপরেও আসছি। জানেন, আমার কাছে মুসলমান ভাবতে লজ্জা লাগে। বিশ্বাস করেন, আমাদেরকে নিজেদেরকে মুসলমান ভাবতে লজ্জা করে। মুসলমানের তো কিচ্ছু নাই। আপনি দেখবেন আপনার বাড়িতে একটা মানুষ বিপদে পড়ে আছে, মাটিতে গড়াগড়ি দিচ্ছে, 10টা টাকা আপনার হাওলাত দিবে না, সুদে বললে 1 ডজন লোক দাঁড়াবে। এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে? আমি এই ঘটনার পরে নিজেকে মুসলমান দাবি করতে পারি? লজ্জা লাগার কথা না? কথা বলেন। আপনার আশেপাশে হিন্দু আসেনি, মন্দির টন্দির আসেনি? হিন্দুদের যখন পূজা হয় আপনি খেয়াল করে দেখেন, বাচ্চাগুলো পর্যন্ত করে থাকে না, দলে দলে সারি সারি ভাবে তাদের উপাসনালয়ে চলে যায়। কিন্তু আমরা এমন কলঙ্কিত, নির্লজ্জ, বেহায়া মুসলমান। এই ভোট ঢুকা পকেটে যায়, আইসি এখানে ভোট খায় বলে বলে। আমার কথাগুলো আপনারা সিরিয়াসলি নিয়েন, হেসে উড়িয়ে দিয়েন না। কি বলি আপনারা একটু খেয়াল করেন। প্রত্যেকটা সেক্টরে আপনি নজর দিয়ে দেখেন, ইসলাম গরিব হয়ে গেছে। ইসলাম যখন এসেছিল তখন ইসলাম গরিব ছিল, আবার যখন ইসলামটা গরিব হবে তখনই পৃথিবীর অবস্থা পুরো প্রতিকূলে চলে যাবে। আল্লাহ কি কয় দেখেন, আমি একটু ট্রান্সলেশন করি। বন্ধুরে আমার, কোরআন শরীফের সূরা শুআরা 88 নম্বর আয়াত, 19 পারা। আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু, যেদিন ধন ও সম্পদ ও সন্তান সন্ততি, ধন সম্পদ ও সন্তান সন্ততি একটাও কাজে আসবে না। সেই দিন কোন দিন? সেই দিন হলো বন্ধু কাল কিয়ামতের দিন। যেই দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। আহারে হতভাগা পিতা মাতা রে, যেই সন্তানের জন্য তুমি জীবনকে কুরবানি করে দিলা, এই সন্তান তোমার জীবনে উপরে কঠিন সময়ে কোনো কাজে লাগবে না। যেই অর্থ উপার্জনের জন্য রাত নাই দিন নাই, নিজের সুখের দিকে তাকাও নাই, অর্থ শুধু উপার্জন করেছো, এই অর্থ তোমার কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতটা কত মজার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমার সামনে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তবে সে ব্যতীত যে আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তবে সেই ব্যতীত, কে ব্যতীত? কে রে সেই লোকটা যে নিজেও জাহান্নাম থেকে বাঁচার রাস্তা খুঁজে বের করছে, আপন স্বজনকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখায় রে। ওই যে একটু আগে বললাম হাদিস শরীফটা, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও, নবীর পরিবারের ভালোবাসা শেখাও এবং কোরআন তেলাওয়াত শেখাও। ও বন্ধু, ওই ব্যক্তির কোনো বিপদ হবে না, কারণ তিনি সুস্থ। একজন সন্তানের কোন দায়িত্বই রাখে নাই, আর একজন সন্তান চুনদারি পেকে গেছে। যেমন আমি গাজী সুলাইমান, এখনো যদি চাই মায়ের কথার বাইরে যেতে পারি না। আমি মনে করি এটা আমার জন্য খুশনসিব। এখনো মাকে কফিয়ত দিয়ে বের হয়ে যেতে হয়। আমি সেই ছেলে
জীবনের এক মুহূর্ত মায়ের কথার বাইরে যেতে পারে নাই। বাবা সরকারি চাকরি করছে, সারা জীবন বাইরে বাইরে। মায়ের আদেশ, মাঠ থেকে ট্রেনিং নিয়ে বড় হয়েছি, আজকে গাজী সুলাইমান হয়েছি। এখনো পর্যন্ত বিশ্বাস করবেন কিনা জানি না, একটা মিনিট সময় মায়ের কথার বাইরে দেওয়া যাবে না। মা যদি বলে যেতে পারবা না, আমি যাই না। কারণ আমার গোটা পৃথিবীর কাছে গাজী সুলাইমান, আমি মায়ের কাছে ছোট্ট সেই শিশু সুলাইমান। আমি সেইভাবে ফিল করি, আমার ফিলিংসটা যখন তেমন হয়ে যায়, আর আমি নিজেকে অনেক বেশি হ্যাপি মনে করি। তার কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আরে তোমরা যুবকরা আমি অ্যাক্টিভ না, এখানে যুব সমাজের উদ্যোগে মাহফিল শব্দটা দিয়ে লেখাটাই বল করছো তোমরা বিয়া। তোমরা যুবকরা 100% উইক। অনলাইনে বেটা মাহফিল দেখবি আমার, হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের ভিড় একটা মিনিট আলোচনা শোনার জন্য। ময়মনসিংহে গেছি, ময়মনসিংহ ফুলবাড়িয়া বড়খিলাতে গেলাম মাহফিলে। জোহরের পরে মাইক ধরছি। কখন? জোহরের পরে মাইক ধরছি। বিশ্বাস করেন, অনলাইন খুঁজলে ভিডিওটা পাবেন। দোকানে পাটে রাস্তা ঘাটে কোনো মানুষ নাই, সব ছেড়ে মাহফিলের প্যান্ডেলে উত্তপ্ত পরিবেশ ছিল রৌদ্রে। এই প্যান্ডেল তার মনে হয় 15টা প্যান্ডেলের সমান হবে মিনিমাম, তা আমার মনে হয় আরো বেশি হবে। ডান দিক দিয়ে বাম দিক দিয়ে লোক ছাড়িয়ে গেছে। জোহরের পরে মাইক ধরছি, আসর আজান দিছে, মাইক ছাড়ছে, মানুষ খালি ঢুকছে আর বের হয়নি। পাশে এক লোক মারা গেছে, পাশে এক লোক কি করছে? পাশে এক লোক কি করছে? মারা গেছে। বিশ্বাস করেন লাশের কাছেও যায় নাই। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর মানিটা কি, মানিটা কি, মানিটা কি? মানে হলো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে এদিকে তাকান। উমা, হ্যাঁ ওইখানে কি তাবারুক? মিয়া ভাই, যারা তাবারুকের দায়িত্বে আছেন ঝগড়া করেন না, আওয়াজটা এখানে আসে। তাবারুক ফালাইয়া সবাই চলে আসেন। আপনাদের উচ্চ আওয়াজ এই মাহফিলের আদব খেলাপের জন্য যথেষ্ট। কথা কয় না? ভুল বলছি? আচ্ছা, আপনারা কি তাবারুক খাইবেন না ওয়াজ খাইবেন? আলহামদুলিল্লাহ। তাবারুক বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছে সাবধানীদের নিকটবর্তী করা হবে জান্নাত। তার মানে যারা আজকে গাজী সুলাইমানের কথা শুনছে এবং আরো যারা বলেছিলেন তাদের কথা শুনেছে, জীবন ভর আলেমুল আমার কথা শুনবে রে, তারাই হলো বন্ধু সাবধানী। কারণ আমার আল্লাহ সূরা বাকারাতে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন সাবধান ওরাই কারা যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দৌলত থেকে যারা দান করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে সুস্থ বাবার মাঝে বিশ্বাস আছে, সুস্থ বাবার মধ্যে নামাজ আছে, সুস্থ বাবার মাঝে দান সাদাকাও আছে। আজকের এই প্যান্ডেলে অনেকে দান করছেন কিনা? তাবারুকে অনেকে দান করছেন কিনা? গাজী সুলাইমান আসবে, ওনার হাদিয়ায় অনেকেই মিলে দিয়েছেন কিনা? বন্ধুরি আমার, এটা হলো সাবধানী ইমানদার মুত্তাকিনদের চরিত্র নমুনা। ও বন্ধু, তারাই হলো সুস্থ। সুস্থরা উপারে নিরাপদে থাকবে, কিন্তু অসুস্থ যারা এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারো নাই, তোমাদেরকে অসুস্থ ছাড়া কিছুই বলতে পারবো না। অসুস্থদের ধন সম্পদ সন্তান কোনো কিছুই কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থদের জন্য ওয়াজ করতেছে, আমি বলবো নি? আপনারা শুনতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বুররিজাতিল জাহিম লিল গাবিন। আল্লাহু আকবার। দুজক প্রকাশিত হবে অবাধ্যদের জন্য। ও বন্ধু, দুজক প্রকাশিত হবে কার জন্য? কথা শুনেন না, কথা বলেন। দুজকটা প্রকাশিত হবে কার জন্য? অবাধ্যদের জন্য, কৃতজ্ঞদের জন্য।
অবাধ্য কারা? আজকে দিনের দাওয়াত হচ্ছে, আপনি আসছেন না অবাধ্য করেছেন? কথা কন না কেন? আরো জোরে বলেন, অবাধ্যদের নমুনা কিনা? আজ হাইয়া আলাস সালাহ আযান হয়ে গেল, মসজিদে গেলেন না, অবাধ্য কিনা? আপনার কাছে আল্লাহর রাস্তে মসজিদের জন্য হাত পেতেছি, যা পারেন তা দেন, দিলেন না, অবাধ্যতা কিনা? নবীজি বলেছে, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে হালকে জাহান্নাম থেকে বাঁচাও, আপনি বাঁচানোর চেষ্টা করলেন না। নবীজি বলে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও রে, কোরআন তেলাওয়াত শিখাও। আপনি এগুলো করলেন না, আপনি অবাধ্য হয়ে গেছেন, আপনি অকৃতজ্ঞ হয়ে গেছেন। ওই অবাধ্য অকৃতজ্ঞদের জন্য প্রকাশ করা হবে জাহান্নাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার এই 4টা আয়াত তেলাওয়াত করার কারণ হলো বন্ধু, আপনাদেরকে বলি, এই 4টা আয়াত তেলাওয়াত করার মানে হলো আপনাদের এলাকার যুব সমাজ, আমি যুবক, তোমরা আমার কথায় যদি রাগ করো কপাল পুড়বে, আর চিন্তা করে যদি কলিজায় ঢোকাও তাহলে তোমাদের কপাল খুলে যাবে। বলে কেন বললাম? আমার কাছে মনে হয় যে এই মাহফিলে যাই, এখন দেখতে পাই যুবকদেরকে দেখা যায় না, যুবকদেরকে দেখা যায় না। আমি আজকে এই কঙ্গাইশ গ্রাম থেকে যুবক তোমাদেরকে বলছি রে, আমি তোমাদেরকে নিয়ে বেশি চিন্তিত, আমি তোমাদেরকে নিয়ে বেশি উদ্বিগ্ন, আমি তোমাদেরকে নিয়ে বেশি বেশি আতঙ্কিত। তার কারণ হলো ওই যে বলেছি, আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলো, সুন্দর করে বানাইয়া সুন্দর একটা রাস্তা দিয়ে দিল, কিন্তু আমার যুবকেরা এখন আর সুন্দর পথে হাঁটে না। কথা কন না কেন? যুবকরা কি সুন্দর পথে হাঁটে? আরো জোরে বলেন, হাঁটে? যদি বলে যুবক তোমরা যদি আমার সাথে রাগ করো, কিছু করার নাই, তোমরা তো মুসলমান, কথা কও না কেন? আমি তোমাদেরকে এক্সাম্পল দেই, যদিও তুলনা করা এটা উচিত না, তারপর এই তোমাদের কাছে যেহেতু আছে, হিন্দু মেয়েরা যখন পূজায় যায় দেখবা অন্য দিনের চাইতে সবচেয়ে দামি শাড়িটা পরে, সবচেয়ে উজ্জ্বল সিঁদুর তার কপালে মাখায়, সবচেয়ে দামি শাখা তার হাতে লাগায়, সবচেয়ে উত্তম রূপে সাজে, কারণ সে এটা তার জন্য বড় উপাসনালয়, তার জন্য বড় ইবাদত, তার ধর্মের বড় ইবাদত। তার মধ্যে শারীরিক মানসিক চারিত্রিক একটা পরিবর্তন আসে কি আসে না? যুবক তোমরা মুসলমান হয়েছো, তোমরা তোমাদের ইসলামকে দিন দিন কত খাটো করছো, তোমরা তোমাদের ইসলামকে দিন দিন কত ছোট করছো, স্মল করে দিচ্ছ। তোমরা একবার বিবেক খাটিয়ে দেখো, তুমি চা দোকানে যেই পোশাক পরে যাও সেটা পরে তুমি মাহফিলে চলে আসলা, তুমি 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে গল্প করো, যে নোংরা পোশাক দুলা বালিতে দোসর পোশাক পরে সেটা পরেই তুমি মাহফিলে চলে আসলা। তুমি মিথ্যা কথা বলো, যাই বলো, গান চাও, সিনেমা চাও, টিভি চাও, হাসি তামাশা করো, টুপি ছাড়া তুমি আজকে মাহফিলটাতেও চলে আসলে তুমি টুপি ছাড়া। তুমি একটাবার নিজের আকল নিজের বিবেককে প্রশ্ন করো রে, তোমার মধ্যে চা দোকান আর মাহফিলের মধ্যে কোনো পার্থক্য আসেনি, কিন্তু তুমি করতে পারছো নি, তুমি করতে পারো নাই। এই যে আমার ভাইটা কিছুক্ষণ আগে আসছে, ওনার দিকে তাকাও, এই যে কর্নারে যে সাদা টুপি, দেখো তোমরা অনেকের চাইতে ওনাকে অত্যন্ত স্মার্ট দেখা যায়, শুধু টুপির কারণে। কিসের কারণে? তুমি যদি কালো হও, তুমি যদি বিশ্রী হও, তুমি মাথায় টুপিটা দিয়ে তুমি দেখবা আমার সামনে একটা কালা ভাই অত্যন্ত হাসি খুশি ভাবে ওয়াজটা শুনতেছে শুরু থেকে, এই যেটা আমার এই কালা ভাইয়ের দিকে দেখো, লাল কালো এবং সাদা মিলে একটা টুপি আছে, তার চেহারাটা কালো, কিন্তু টুপির কারণে তুমি দেখো তাকে কত মায়া লাগে, কারণ টুপি পরা নবীর সুন্নাত, একটা সুন্নাতকে তুমি আপন করে ধরেছো, নবীর প্রেম। ওই যে কর্নারে কিছু যুবক টুপি পরে এসেছে, আমি তোমাদেরকে বাস্তবতা তুলে ধরলাম, তোমরা আবার বুঝো বেঈমান কাফিরদের ধর্মের কোনো ভিত্তি নেই, তাদের এটার ক্রিয়েট করেছে শয়তান, কিন্তু তোমার আমার ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম, কিন্তু তুমি আমি মনোনীত করে নিতে পারলাম না। একটাবার তুমি নিজের বিবেককে প্রশ্ন করো, আল্লাহর দিদার পাওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই নাই নাই, কারণ তুমি শুধু আমল করলে চলবে না, আমলের সঙ্গে সঙ্গে তোমার পাশাপাশি একটা জিনিস তোমার হৃদয়ে কন্টিনিউ রাখতে হবে, যেটার নাম হলো তাকওয়া, ভয়। বল হুজুর কেমন ভয়? আমি ভয়টা কেমন করে করব হুজুর?
তুমি মাহফিলে বসেছো, তুমি মনে করতে হবে আমি আসলে পৃথিবীর জমিনে বসেছি, কিন্তু মূলত আল্লাহ এবং আল্লাহ রাসূলের জলসায় বসেছি। কারণ এই জলসায় পৃথিবীর কোনো গল্প হবে না, আল্লাহর কোরআনের কথা হবে রে, হাদিসের কথা হবে। কথা বলো না? তোমার মধ্যে ওই ভয় রাখতে হবে এই মুহূর্তে, আল্লাহ গো আমার মধ্য দিয়ে যেন আদবের কোনো খেলাফ না হয়, কথা শোনার ক্ষেত্রে যেন কোনো ত্রুটি না হয়। তুমি সব সময় নিজেকে কি করতে হবে? অ্যালার্ট রাখতে হবে, ভয় রাখতে হবে। যদি তোমার সিনায় যদি তুমি ভয় রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, খেয়াল করো যুবক ভাইয়েরা আমার, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহ বলেছেন যুবক, তোমরা বিশেষ করে যুবকদেরকে মিন করে বলছি, আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে, তার মানে তোমরা ঈমানদার টেকসই। আল্লাহ শর্ত দিয়েছে ঈমান আনার পরে কি করতে হবে? ওয়া কানু ইয়াত্তাকুন, এবং ভয় করতে হবে, তাকওয়া হৃদয়ে ধারণ করতে হবে। তুমি ইমানদার হওয়ার সাথে সাথে অন্তরে যদি তুমি ভয় রাখতে পারো রে, আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, দুনিয়ার জীবনে, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। এত তাড়াতাড়ি তো বলেই পড়ছে, হ্যাঁ? আমার ওয়াজ কি মজা লাগে আপনাদের কাছে? কার কার কাছে মজা লাগে? দুই হাত সোজা করে দেখেন তো। সবার কাছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বিশ্বাসটা এমনই ছিল, পারতাম। কারণ এই প্রতিকূল অবস্থার মধ্যে যে যুবকগুলো এসেছো, তোমাদেরকে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে আমি তোমাদেরকে ছোট করব না। তোমরা কত বড় কাজ করেছো। হয়তোবা অনেকে আমার ধমক শুনে, হয়তোবা কথা ভালো লাগার কারণে তোমরা এসছো, যে কোনো কারণেই এসছো। এই আশাটা কিন্তু তোমাদের নিজেদেরকে বাঁচিয়ে দিয়েছে, অন্ধকার এক জগৎ থেকে তোমাদেরকে আলোর পথে হাঁটার নতুন একটা শিক্ষা তোমরা নিতে পারবে। তার কারণ যার মধ্যে সেন্স আছে, এটা শেষ বেলায় যদি আসে তারপরেও তুমি সফল হয়ে যেতে পারবে। কারণ আল্লাহ কিন্তু বান্দার শেষ অবস্থার পর্যন্ত অপেক্ষা করে। আল্লাহ কিন্তু দেখো, আমরা আখির নবীর উম্মত হওয়ার কারণে কিন্তু আমাদেরকে আল্লাহ সাথে সাথে কি করে না, অ্যাকশনে যায় যায়। আমরা এখন থেকে নিজেদেরকে কন্ট্রোলিং এ নেওয়ার চেষ্টা করব। যেটা আমি বলতে চেয়েছিলাম, এই বাউন্ডারির ভিতরে ইয়াং ম্যান, তোমাদেরকে বলছি, এই মাহফিলের দর্শক যারা, শ্রোতা যারা, এরা বলছে ওয়াজ লাগবে, তাবারুক লাগবে না। দয়া করে তোমরা ওখান থেকে সাউন্ড দিও না, যেটা আমাদের পর্যন্ত কাছে এসে পৌঁছায়। তোমাদের যদি ওখানে কোনো কাজ থাকে তোমরা কাজ করো, তবে আদবের সাথে, নীরবতার সাথে। কারণ কথাগুলো যদি আমার জবানের, কিন্তু কথাগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের, ঠিক কিনা বলেন? আমি ঘুরিয়ে ফিরিয়ে বন্ধু আপনাদেরকে একটা কথা বুঝাইতে চাই, বারবার আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আমরা পথভ্রষ্ট, আমরা প্রতিকূলতার মধ্যে আছি। তার কারণ হলো আমি দেখাইছি বন্ধু মোবাইল, এটা এত বিষাক্ত জিনিস, পৃথিবীর সকল বিষাক্ত পোকা এবং সাপে কামড় দিলে বিষ নামানো যায় রে। এই সাপের বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে আসে নাই। বলে হুজুর কেন গো আপনি ইমোশনাল জায়গায় কেন আমাদেরকে টাচ করেছেন? আপনাদের ইমোশন নিয়ে আমি কথা বলছি, তার কারণ হলো রে, এই যেটার নাম হলো মোবাইল, এটার মধ্যে যা কিছু আছে বেঈমান কাফের মুশরিকের কার, যেটার দিকে তাকাইলে নবীজি বলেছেন জিনা লাইলুন নজরু, চোখের জিনা হলো দেখা। সর্বপ্রথম এটার মাধ্যমে প্রতিদিন যুবক যুবতীরা বন্ধু, এটার মাধ্যমে সর্বপ্রথম বন্ধু জিনা হইতেছে। চোখে যদি জিনা করে, কলবের জিনা ওটো হয়ে যায়। কথা কন, চোখ যদি আপনার নষ্ট হয়ে যায়, আপনার মন সব সময় নষ্ট দিকে চাইবে। কথা কি আমার বোঝেননি? একটা এক্সাম্পল দিলাম, ছেলেরা মেয়েরা এটার মধ্য থেকে পোশাকের ডিজাইন বন্ধু আইডেন্টিফাই করে।
এখন বলে হুজুর এটার কাছে কেন বারবার আপনি ঘুরি ঘুরি ফিরে ফিরে আসেন? তার রহস্য আছে, আমি এখনো আমার আসল ওয়াজি ঢুকি নাই। আমি শুধু আপনাদেরকে জাস্ট অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন দিক থেকে তথ্য দিচ্ছি। এই জায়গাতে আমার বারবার ফিরে আসার কারণ হলো কংগ্রেসের আমার ভাই আমার বাবা রে, তোমরা তো পাথরের চাইতেও শক্ত। এত ছোট্ট একটা মাহফিলের প্যান্ডেল তোমরা ফিল আপ করতে পারোনি, কাল হাসুরের দিন কি জবাব আমার আল্লাহ কি দিবা? তোমাদের বিপদের কোনো শেষ থাকবে না। রাত দিন তোমরা এত বেশি বেঈমান কাফিরদের সংস্কৃতি তোমরা লালন করছো রে, তোমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবের আদর্শকে দিন দিন কুরবানি করছো। আমি বলি এটার মধ্যে যা আছে সব বেঈমানদের, এবং তোমরা যা চর্চা করছো সেটাও বেঈমানদের। আমি সর্বপ্রথম যদি বাচ্চাদের ছেলেদের মাথার দিকে তাকাই, আপনারা দেখেন বাচ্চাদের মাথার চুলের দিকে তাকায় দেখেন, এখানে না বসলে পিছনে দাও, তুমি কাছে আসো, তুমি সামনে আসো, সামনে আসো। বাচ্চাদের ছেলেদের মাথার চুল কাটার স্টাইল দেখেন পুরো ইহুদিদের স্টাইল। কার স্টাইল? ইহুদিদের। এখন আমার ছেলেরা যুবক ভাইরা যে স্টাইলে চুল কাটে এটা কোরআন হাদিসের বিধান মতো একেবারে টোটালি নাজায়েজ। ওই যে দেখেন চিকন আলী ওই সারি সেটুকি ছাড়া, দেখেন তার মাথার চুল যেন বাবুই পাখির বাসারি এর মতো। ওই যে আমার এখানে আরেকটা আছে, ওই যে দেখেন ওইদিকে, হাতের মাথার চুল যেন ধান চারার কুলা এরকম করে রাখছে। কানের গোড়ার দিকে নজর দিয়ে চায় দেখলাম, মনে হয় যেন ডিজিটাল রেল লাইন। হুজুর এগুলো কেন বলছেন? এবার দেখেন ম্যাক্সিমাম যুবকের পরনে বন্ধ জিন্স প্যান্ট। এই এগুলো কি হাসির জিনিস? তোমরা চিন্তা করো, ভাবো, এই মাহফিল চাইলেও আগামীকালকে আর করা সম্ভব নয়। দাড়িটা যখন যুবকেরা রাখে, অনেক ছেলে বিয়ের আগে দাড়ি রাখে, কিন্তু দেখতে লাগে আস্তাব যেন মুসি। বলে হুজুর কেন মুসি বললেন? ওই যে ইহুদি নাসারা বেঈমান কাফেরেরা তোমার ইসলামকে কলঙ্কিত করার জন্য তোরা তোমার আদর্শকে কলঙ্কিত করছে। ওরা যখন দাড়ি ডিজাইন করে, তুমিও তাকে দেখে তোমার দাড়িটা ডিজাইন করেছো। তোমরা জানো না তারা এবং তোমাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, তারা বন্ধু জাহান্নামী, কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ। তোমার পোশাক আশাক যা কিছু, তোমার খাবার দাবার ম্যাক্সিমাম বেঈমান কাফিরদের থেকে তোমরা শিখছো, অথচ ওরা আল্লাহ বলেছেন ওরা জাহান্নামী। আর তোমরা যারা আজকে বেঈমান কাফিরকে ফলো করছো, আল্লাহ তোমাদের সম্পর্কে ওয়াজ করতেছে উইদ্দাত লিল মুত্তাকিন, তোমাদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত, তোমরা জান্নাতি। কিন্তু জান্নাতি হওয়ার পরেও তোমরা জাহান্নামীদেরকে ফলো করতে করতে তোমরা ধ্বংস হয়ে গেছো। এবার আমি বলি বন্ধু যুবক, ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। আপনারা বলেন জিন্স প্যান্ট পরলে লজ্জাস্থান ঢাকা থাকে নাকি ফাঁকা থাকে? আরো জোরে বলেন, ঢাকা না ফাঁকা? 100% ফাঁকা। আমি ফাঁকাটা কেমন করে? একটা ছেলে শার্ট পরে গেঞ্জি পরে, এখনকার ছেলেরা তো পাঞ্জাবি পরেই না। হিন্দুদের পূজায় যায়, বিয়ে বাড়িতে যায়, রং তামাশায় যায়, পাঞ্জাবি পরে, অথচ পাঞ্জাবি পরে সুন্নাত নামাজে পাঞ্জাবি পড়ে না। ও বন্ধু শর্ট শার্ট শর্ট গেঞ্জি পরে যায়। আমি নিজেও কত দেখছি, সামনের কাতারে জিন্স প্যান্ট পরে রুকু দিয়েছে, পিছনের কাতার থেকে তার পিছন দিকের লজ্জাস্থান দেখা যায়। আছে না নাই? এবার আসেন, এটা কোরআন হাদিস থেকে আমি বলবো এটা কতটুকু বৈধ না অবৈধ। ও যুবকেরা তোমরা হৃদয়ে খুলে শোনো, যদি তোমরা বুদ্ধিমান হও, তোমরা যদি ইন্টেলিজেন্ট হও, তাহলে তোমাদের মানসিক পরিবর্তন আসবে। আর যদি তোমাদের বুদ্ধি না থাকে, আমার কিছু করার নাই। আমার দায়িত্ব তোমাদের সামনে বাস্তবতা থেকে অন্যায় অপরাধগুলো তুলে ধরা। যুবকের দল, আল্লাহ বলেছে কোরআনে, আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে বান্দার জন্য। একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র।
আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যুবক, এই তাকওয়ার পোশাক বলা ফরজ রে। এটা এদিকে তাকাও যুবক বন্ধুরা, আমার দিকে তাকাও। আল্লাহর কোরআন থেকে হাদিসে আমি যাই না, এটা কোরআন থেকে বলছি। এই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ইমানদার পুরুষের পোশাকটা লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই প্যান্টই তুমি পরো, যেটাই পরো, উপর দিক দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কোনোভাবেই নাভির নিচে যাইতে পারবে না। আর নিচের দিক দিয়ে থাকতে হবে এই যে টাকনো বন্ধু, টাকনোটার উপরে কোনোভাবেই বন্ধু টাকনোর নিচে যাওয়া যাবে না। কোনো কারণে যদি টাকনোর নিচে চলে যায় রে, তাহলে বন্ধু তোমার এই পোশাকটা তোমার জন্য অবৈধ হয়ে যাবে। ইভেন নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। এবার আমি হাদিস শরীফে যাই, তোমরা কত অন্যায় করছো, তোমরা কত অপরাধের সাথে যুক্ত হচ্ছ। বেঈমান কাফেরদের শুটিং কি শুধু ফলো করে করে যুবক, আমার দিকে তাকাও। আমার নবীজি মসজিদের মধ্যে অপেক্ষমান, হঠাৎ করে দেখলেন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত পেতে ফেললো। নামাজের নিয়ত যখন বাঁধলো, নবীজি বললেন তুমি অজু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে অজু করতে গেলেন। অজু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আবার নবীজি বললেন তুমি অজু করে আসো। এমনি করে করে বন্ধু আবার তিনি অজু করতে গেলেন। আবার অজু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। আবার বললেন তুমি অজু করে এসো। আমার নবী যখন তাকে একাধিকবার বললেন অজু করে এসো, আরেকজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন বলছেন গো অজু করার জন্য? আমার নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত সেই পোশাক পরে নামাজ পড়তে পারবে রে, তার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। নবী নবী গো, কেন গো? কই চাইয়া দেখো তার পোশাকটা টাকনুর নিচে। এই খবর শুনলে মানুষ সুবহানাল্লাহ কয়, আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনার আমার দিকে তাকান, হাজার চেষ্টা করলেও জিন্স প্যান্টে আপনি নাভি বরাবর বা উপরে তুলতে পারবেন না, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। আপনি হয়তো আজকের ওয়াজের পর থেকে মনে মনে ভাববেন যে হুজুর আজকের থেকে জিন্স প্যান্ট পরবো, নিচে দিয়ে বটি দিব নামাজরত অবস্থায়, চলাফেরায় আমি মেনে নিলাম বটি দিবেন, কিন্তু উপরটাকে বৈধ করবেন কেমনে রে? উপর দিয়াও তো নাভি বরাবর অথবা উপরে রাখতে হবে। খেয়াল করছেননি বিষয়টা কত সেন্সিটিভ, কত? বুখারী শরীফের মধ্যে এসেছে যেই বান্দার পুরুষ ইচ্ছে করে অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি এবার আসেন, আমার নবী বলেছেন পৃথিবীর বুকে যেই ব্যক্তি তাকওয়ার পোশাক পরবে, তার মানে আল্লাহ যেইভাবে বলেছে, রাসূল যেইভাবে বলেছে, এই কন্ডিশনে যে পোশাক পরবে রে, আমার দিকে তাকান, হাদিস শরীফটা কত প্রেমময়। এই পৃথিবীর বুকে কোরআন এবং হাদিসের আইন মেনে যারা পোশাক পরবে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে কাল হাসরের ময়দানে অসংখ্য উচ্চ মানের জান্নাতি পোশাক, তো এতটাই উচ্চ যেটা কল্পনাও করা যায় না। অসংখ্য জান্নাতি পোশাক ওই ব্যক্তির সামনে তুলে ধরা হবে। নবীজি বলে দিয়েছেন সে যেটা মন চায় সেটা বেছে নিয়ে তিনি পড়তে পারবে। কিন্তু আর একটা শ্রেণীর মানুষ আছে এই পৃথিবীর বুকে, যেটাকে আমি জিন্স প্যান্ট পরি বা এই জাতীয় প্যান্টগুলো বন্ধ, এখন যদি না পড়ে মেয়েরা ছেলেদেরকে পছন্দ করে না, গানের আসরে মানানসই হয় না। আমার নবী বলেছে পৃথিবীর বুকে যেই ব্যক্তি সম্মানের পোশাক পরবে, তাকে কাল হাসরের দিন অপমানের পোশাক পরানো হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এবার আপনারা খেয়াল করে দেখেন আমরা বেঈমান কাফিরের সংস্কৃতি ধরে ফেলেছি কিনা? আরো জোরে বলেন ধরছি কিনা? এটা দিয়ে কি আপনি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা নিজেকে দাবি করতে পারবেন? কোনোদিন সম্ভব? কোনোদিনও সম্ভব না। এবার আসেন বন্ধু, পোশাককে যেমন করে ইসলামের আইন উপেক্ষা করে কলঙ্কিত করে যুবকরা পড়া শুরু করে দিল, তেমনি ভাবে আপনার আমার জন্য পানি, দুধ, মধু, শরবত জায়েজ, কিন্তু মদ তো আপনার আমার জন্য হারাম। কথা বলেন না কেন? মদ কি মুসলমানের জন্য হারাম? ইয়াবা কি, আফিম কি, এই যে নেশা জাতীয় ইয়াবা, বাবা বাবা কত গাঁজা, মদ, এগুলো কি হারাম না হালাল?
এখন আপনাদের এলাকার ছেলেরা এগুলো খায়নি, ও মামা কি কর, জুয়াও খেলে? আল্লাহ গো। তবে জুয়াটা আমি বিশ্বাস করি কেমনে জানেন? জুয়াটা খেলে এটা দিয়ে, জুয়াটা খেলে কি দিয়ে? এটা দিয়ে। তাইলে আমি আবার একটা ওয়াজ করব, আপনারা ধৈর্য ধরে শুনবেন তো? সবাই শুনবেন, কেউ তো কিছু ডিস্টার্ব করবেন না, ধৈর্য ধরতে হবে। শোনার মানেন বা না মানেন পরের ব্যাপার, তবে আগে আপনাকে মন দিয়ে শুনতে হবে। কথা বলেন। আমি শুরুতেই বলেছি আপনাদেরকে, ধমকের সুরে কথা বলেছি, এই বাবাগুলো অ্যাক্টিভ না, কারণ সন্তানগুলোকে মানুষ বানাইতে পারে নাই। বাবার জীবনের চরম বন্ধ ব্যর্থতা মনে রাখবেন। একটা বাবা সন্তানকে কোটি কোটি টাকা দিয়ে গেল, অনেক জায়গা দিয়ে গেল, অনেক সোনা গয়না দিয়ে গেল। ওই বাবার চাইতে যেই বাবাটা সন্তানকে সোনা গয়না টাকা পয়সা বাড়ি গাড়ি দিতে পারলো না, কিন্তু নে পরায়ণতা আদব কায়দা শিখিয়ে গেল, ওই বাবাকে বলতে হবে অল দ্য বেস্ট। কথা বলেন না কেন? আমার দিকে তাকান বন্ধু, আমি একটু তেলাওয়াত করি। এই তোমাদের কমিটির লোকিয়ানে মুরব্বী না ফলাফাই? মুরব্বী পিতা কইতাম কসে। আমার দিকে তাকান বন্ধু, আমি একটু তেলাওয়াত করি। ওদিকে তাকায়েন না আপনারা, একটু দেখেন এই যে মদ জুয়া, এই যে নেশা, এটা কতটা ভয়ঙ্কর জিনিস। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এদিকে তাকান না, আপনারা কথা বললেন না। আরে ভাই, আমি তো জানি বাইরে আছে তারা, তাদেরকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। ইন্টারেস্ট তো আমার আপনাদেরকে নিয়ে, কারণ আপনারা অনেক আগে থেকে এসে বসেছেন, নিশ্চয়ই একটা আশা নিয়েই তো বসছেন। আমার ওয়াজগুলো বাস্তবতা হলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মনে রাখতে হবে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো আমিও চলে যাব এমনি করে। বলেন আমিও চলে যাব এমনি করে, আসব না কভু ফিরে। বলেন পদ্মা তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো। বাস্তব কথা না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাস না কিছু, তোরা চাস না কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝছেন আমার কথা? ব্যাখ্যা করতে অনেক লম্বা সময় লাগবে। কথা বুঝতে পারছেন আমার? আপনি কি নিজের পায়ে হাঁটতে পছন্দ করেন, অন্যের পায়ে? ঠিক তেমনি হবে, আমি চলে যাওয়ার পরে কেউ আমার জন্য হাদিয়া পাঠাবে, আর সেই হাদিয়ার দোহাই দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো, এই প্রত্যাশা আমি কোনোদিন করব না। আমি যাওয়ার আগে ওপারের বাজারটা আমি করে নিয়ে যাব। নিজের পায়ে দাঁড়া মানি হলো ওটাই। বুঝতে পারছেন আপনারা?